লাগলো তো সকাল সকাল? এই জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। কতবার যে বাবা মা বলেছে নখগুলো রাখতে না, কিন্তু আমি তো ওদের কথা শুনিই না। আসলে আমার খুব ভালো লাগে নখ রাখতে। ওই যে কাল যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, আজ মেলে দিয়েছি। যদিও ওয়েদারটা খুবই খারাপ, আবার কখন তুলে আনতে হয় কে জানে। হে লাভলিজ, ওয়েলকাম টু মাই টাইনি লিটল ওয়ার্ল্ড, লাইফ ইন মিনি। চুল যে পরিমাণে উঠছে, এই কটা চুলও তো বাঁচাতে হবে নাকি? সেই জন্যই একটু তেল দেওয়া ভালোভাবে, এই আর কি। তেলটা কিছুক্ষণ দেওয়া থাক, তারপর গিয়ে শ্যাম্পু করে নেব। মায়ের ঘরে বসেই আলোচনা করছিলাম আজ কি রান্না করা যেতে পারে। হঠাৎই ভাই এসে বলছে চিকেন খাবে। ব্যাস, তারপর আর কি, চিকেন কিনে নিয়ে আসলো আর আমিও চললাম রান্না করতে। ভাইয়ের আবদার বলে কথা, এইটুকু তো রাখাই যায়। ডিয়ার ফিউচার হাজব্যান্ড, রান্না করছি ঠিকই, কিন্তু আমি এটাও জানি যে তুমি আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো। না, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এবার চললাম স্নানে। স্নান সেরে এসেই দেখছি মা ঘুমিয়ে পড়েছে। আসলে মায়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। স্কিন কেয়ার কমপ্লিট করে এবার চিকেনটা টেস্ট করার পালা। যার মা এত ভালো রান্না জানে, তার মেয়ে কি কখনো খারাপ রান্না করতে পারে? ব্যাস, দিয়েছি ক্লিপটার 12টা বাজিয়ে। শেষ হয়ে গেল লাফটার শেফ। আজকেই ফাইনাল, তাই একটু দেখতে বসেছিলাম। মন ভালো করা একটা শো। সত্যি বলছি, মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে এইটুকু গ্যারান্টি আমার। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই জায়গাটা বসে থাকা তো মাস্ট। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সাথে এইভাবে মেঘ ডাকছে। এইভাবে কিছুক্ষণ একা সময় কাটাতে আমার কিন্তু বেশ লাগে। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি তো ঠিকই, কিন্তু বোন এখনও এলো না। যাই, লাইট টাইট অফ করে শুয়ে পড়ি এবার। টাটা।